বাজে 5টা, মানে গুড ইভিনিং। সো আমি আর ট্রেনে একটু বেরোচ্ছি। আজকে অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম বেরোবো না, তো বেশ কিছু কাজ টাজ সেরে ভাবলাম চলো একবার যাই। তো দেখা যাক কোথায় যাই, কী করি তোমাদের দেখাবো। চলো, অটো আসছে, একটু সরে আয়। আমরা কোথায় এলাম দিদি? আমরা এসেছি সাউথ বম্বে। এভরি ইয়ার ফেব্রুয়ারি মাসে এখানে কালাঘোড়া আর্ট ফেস্টিভ্যাল হয়, তো একটা মেলা মতন হয় অ্যান্ড অফকোর্স প্রোগ্রামস তো হয়, যেখানে আমরাও পার্টিসিপেট করেছি। তো আমরা আজকে ওই মেলা পোর্শনটা দেখতে এসেছি। আচ্ছা, তো গাড়ি কোথায় রাখলাম? মেলা পাশেই? না না, ভীষণ পার্কিংয়ের প্রবলেম, অ্যাজ ইট ইজ সাউথ বম্বেতে পার্কিংয়ের প্রবলেম। তো আমরা একটা সিগন্যাল আগে রেখেছি, তো অ্যাটলিস্ট অ্যাবাউট 750 মিটার্স দূর, মানে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, তারপরে আমরা মেলায় পৌঁছাবো। হ্যাঁ, ঠিক আছে, চলো চলেंगे, इतना तो चलेंगे। ओके। जो कभी किसी के पीछे नहीं खड़े होते, जहां खड़े हो जाते हैं लाइन वहीं से शुरू होती है। কি লম্বা লাইন, মাঝখানা উচিত ছিল না? প্রচন্ড ভিড়, মাঝখানে উচিত ছিল, খুবই উচিত ছিল। আমি তো সন্ধ্যের মধ্যে কিনে বলছি ভীষণ ভিড়, আমার তো ভিড় দেখলেই ভয় লাগে। যাই হোক, চলো দেখছি। পুরো গল্পটা লেখা আছে, ওই যে জলের ক্রো, ওটা মারাঠিতে লেখা। মারাঠিতে লেখা? মারাঠিতে লেখা। এই ফেস্টিভ্যালের থিমটা যেহেতু সাস্টেনেবিলিটি, এটার প্রায় সবকটা ইনস্টলেশনই, যেমন এই ঘোড়াটা এখানে দেখতে পাচ্ছেন, ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। আর বেসিক্যালি বলছে যে আর্টটা এখন আর ফিজিক্যাল থাকবে না, এটা বিকাম অ্যান এনএফটি। তো সেটা দেখানোর জন্যে আর কার্ডটা পুরো তৈরি করেছে উইথ কিবোর্ডের কিজ দিয়ে। This is Imagica's promotion kind of a thing. It says life is a roller coaster. ছোট একটা রোলার কোস্টার আছে, অনেকগুলো মিরর ফিরার আছে, যেগুলো আছে মানে যেগুলো অ্যামিউজমেন্ট পার্কে পাওয়া যায় বেসিক্যালি। এই জায়গাটা মুম্বাইয়ের আর্ট ডিস্ট্রিক্ট। এখানে প্রচুর বড় বড় গ্যালারি আছে এবং বুটিক আছে বড় বড় ডিজাইনার্সদের, যেমন এখানে একটা সায়না এনসির বুটিক দেখতে পাচ্ছি। এই স্টলটা হচ্ছে হোলির রং আর ধূপ বিক্রি করছে, যেগুলো সব কিছুই অর্গ্যানিক।
এই কালাঘোড়া আর্টস ফেস্টিভ্যালে ইন্ডিয়ার চারিদিক থেকে তো লোক আসেই। দেখুন, এটা একটা আফগানিস্তানের স্টল, যেখানে বিউটিফুল সিলভার চাঙ্কি জুয়েলারি দেখা যাচ্ছে। কন্টিনিউইং উইথ দ্য জুয়েলারি থিম, এখানে দেখুন জেম স্টোনস দিয়ে, পাথর দিয়ে খুব সুন্দর সুন্দর সব রকম জুয়েলারি আছে, কানের, হাতের, গলার। অ্যান্ড দিজ আর ওয়ান অফ দ্য বিগেস্ট ড্রজ অফ দ্য ফেস্টিভ্যাল, এই জুয়েলারি দোকান। আর ঘর সাজানোর জিনিসে দেখুন কি সুন্দর ওয়াল হ্যাঙ্গিংস এখানে। এই ইনস্টলেশনটা আর কে লক্ষ্মণের কমন ম্যানকে ইমর্টালাইজ করছে। কালাঘোড়া এরিয়াতে এমনিতেই প্রচুর পোর্ট্রেট আর ক্যারিকেচার মেকার্সরা বসে, কিন্তু এই ফেস্টিভ্যালের জন্য দেখুন সব একসাথে মিলে কি সুন্দর চটপট ক্যারিকেচার তৈরি করে দিচ্ছে। এটা একটা খুব এফেক্টিভ ইনস্টলেশন ছিল আমার মতে। এটাকে বলা হচ্ছে ফিউচার ট্রি, আর দেখাচ্ছে যে এরপরে গাছে আর আমরা ব্রাঞ্চেস কিংবা পাতা কিংবা ফুল এসব দেখবো না, শুধু দেখবো প্লাস্টিক বটল আর কেবল টাইস। এই স্টলটাও খুব ইন্টারেস্টিং ছিল। এটা পুরোনো দিনের ভিনিল রেকর্ডস আর পুরোনো দিনের সিনেমা পোস্টার দিয়ে তৈরি করা একরকম পেন্টিং। এটা হচ্ছে গুজরাতের অ্যাপ্লিক ওয়ার্কের স্টল। খুব সুন্দর সুন্দর কুশন আর বেড কভার পাওয়া যাচ্ছে এখানে। এখানে মাধুবনী আর্টের, যেটাকে আমরা ফোক আর্ট বলি, সেটার পেন্টিংস পাওয়া যাচ্ছিল। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা আলাদা আলাদা সাইজ আর শেপে পাওয়া যাচ্ছিল। পিপল কুড বাই ইট অ্যাকর্ডিং টু হোয়াট দে ওয়ান্টেড ফর দেয়ার ওয়ালস। সুতো দিয়ে বানানো পেন্টিং এর মতন সুন্দর রাগস ফ্রম উইভার্স নর্থ উত্তরপ্রদেশ। আসামের স্ট্র দিয়ে বানানো সুন্দর সুন্দর ব্যাগ। আর এটা দেখুন উড়িষ্যার ফেমাস পটচিত্র। এখানে মহারাষ্ট্রের ওয়ারলি আর্টেরও রেপ্রেজেন্টেশন আছে। এটা স্ক্র্যাপ ম্যাটেরিয়াল দিয়ে মানুষ তৈরি করে তার জুতোর ওপরে এমফাসাইজ করে দেখাচ্ছে যে জুতো তার লাইফে, তার জার্নিতে কত ইম্পর্টেন্ট। ভালো লাইট আসছে, ছবি ভালো আসছে। এই ড্রিফটউডের পিসগুলোকে স্কাল্পড করা হয় না, যেমনটি পাওয়া গেছে ঠিক তেমনি পলিশ করে রেখে দেওয়া হয়। এই ইনস্টলেশনটাকে রাইজ অফ দ্য ফিনিক্স বলা হচ্ছে। এইটাতে যে জুয়েলারি বানানো হয়েছে সেগুলো সব জাঙ্ক ইয়ার্ড কিংবা স্ক্র্যাপ ইয়ার্ডের মেটাল দিয়ে তৈরি। এটা একটা ফিউচারিস্টিক কার, যেটা পুরো সাস্টেনেবল এনার্জিতে চলবে, কারণ দেখুন এখানে সব সোলার প্যানেলস লাগানো। এই ইনস্টলেশনটা ম্যাচ বক্স দিয়ে তৈরি, যেটার অধিকাংশই কুকুরের ছবি। দ্যাটস ওয়াই কল্ড এভরি ডগ হ্যাজ হিজ ডে। আন্ধ্রার লেদার পাপেটস থেকে নিয়ে ঔরঙ্গাবাদের হিমরু বেড কাভার্স আর বেডশিটস, আর অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিচেনওয়্যার ইন উড, সব কিছুই এখানে ছিল। अरे कहना क्या चाहते हो? এটা একটা খুব ইন্টারেস্টিং ইনস্টলেশন। এটা পুরোপুরি মেটাল ওয়্যার দিয়ে তৈরি করা একটা টেম্পো। আর এটার ডিটেলিং দেখুন কি ভালো। এখানে রিয়ার ভিউ মিরর্স আছে, নিচের লাইটটা বিউটিফুলি দেখানো হয়েছে। দেশের আলাদা আলাদা জায়গা থেকে প্রচুর হ্যান্ডলুম এর স্টল আছে এখানে। যেমন একটা হ্যান্ড ব্লক প্রিন্টিংয়ের স্টল দেখলাম, আর তার ঠিক পাশেই মহেশ্বরী মধ্যপ্রদেশের শাড়ি আর স্টোলের স্টল ছিল। এই ইনস্টলেশনটার নাম ছিল হোয়াট নেক্সট, যেটাতে মানুষের ইনভেন্ট করা প্রত্যেকটা জিনিস, ঘর কিংবা মোডস অফ ট্রান্সপোর্ট কিংবা কমিউনিকেশন, সব রকম জিনিসের পুরনো আমল থেকে মডার্ন ফর্ম অবধি ছবি আছে। আর প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট নেক্সট। আর এটাকেও অ্যাজ ইউজুয়াল সেলফি পয়েন্ট বানিয়ে দিয়েছে সকলে। If you were your own hashtag, what would you be? মাথার ওপর ছাদ থাকার ইম্পর্টেন্সটা আলাদা আলাদা ছাদ
তৈরি করার ম্যাটেরিয়াল দিয়ে বানানো এই ইনস্টলেশনে দেখা যাচ্ছে। ফাইনালি একটা ওয়েস্ট বেঙ্গলের স্টল দেখতে পারলাম। ড্রিফটউডকে কোনো শেপ দেওয়া হয় না বলে এটার ইন্টারপ্রিটেশনটা আর্টিস্ট আর জেনারেল পাবলিক নিজেরাই করে। अच्छा हमको सिखा रिया है। কোথায় এসেছো, কেমন দেখলে একটু বলো শুনি। মোটামুটি একরকম দেখলাম, আমার খুব মজা লাগলো ইনস্টলেশন দেখে। আমারও ভালো লেগেছে জিনিসটা। মানে এটা বম্বের জন্য তো, এখানকার লোকেদের জন্য তো খুবই স্পেশাল এই ফেস্টিভ্যালটা। অ্যান্ড আসলে কলকাতায় এত বেলা দেখেছি, এখন মনে হচ্ছে যে ঠিক আছে, বাট না সেটা বলবো না, ভালোই লেগেছে। কারণ বম্বের ফেস্টিভ্যালে খুব ভালো। না আমার ওই ইনস্টলেশনগুলো খুব মজা। আর হ্যাঁ, ওই যে আইডিয়াগুলো জিনিসগুলো বানিয়েছে বেশ ভালো লেগেছে। আর নতুনত্ব তো আছেই, কারণ এইগুলো সব জায়গায় হয় না। এই যে কনসেপ্টটা, ওই যে প্লাস্টিক বোতল উঠে যেটা বানিয়েছে বা হোয়াট নেক্সট, ওটা আমার খুব ভালো লেগেছে। এরপরে আর কি মানুষ আর কত কী চাইতে পারে, এরকম একটা জিনিস খুব ভালো লেগেছে। সো আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো চলো, এটা এই ব্লগটা আমরা এখানেই শেষ করি। আর দেখা যাক এই শ্যাডো থেকে আসছে, বলতে শ্যাডোটা ফোনেরই বলছে না, হ্যাঁ ফোন মানে জিনিসটার ফোনেরই, ওকে, ওই লাইটের জন্য আসছে। হ্যাঁ যাই হোক, চলো। আর আমাকে আপনাকে কেমন লাগছে একটু জানিও বাবা, সত্যি এত শ্যাডো কথা বলতে। হ্যাঁ এখন ঠিক আছে, নড়বে না এখান থেকে, দাঁড়াও। না তোর হাত আমার বলতে বেটার। এনিওয়ে, তো যাই হোক, তোমাদের চেষ্টা করলাম ভিডিওটা দেখাতে। অ্যাকচুয়ালি ভীষণ ভিড়, খুব বেশি ভেতরে গিয়ে দেখানো। আর আমরা আর্ধেকের বেশি এই দিকেটা তো দেখিই দিই। এখানে যে কি আছে না, পারলে একবার ঘুরে ওটাও নিয়ে নেবো। যাই হোক, চলো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আজকের মতো বাই বাই কর। বাহ দেখো, যে পোর্শনটা বাকি ছিল ওটাও দেখিয়ে দিলাম। আর একটা কথা বলি, কোথায় আমি দাঁড়িয়ে আছি, মানে তোমরা তো না বললে বুঝবেই না, আমরাও যারা আগে এসেছি সেটা যদি ঠিক মতো না খেয়াল করে বুঝবো না। আমাদের কিন্তু এখানে কার পার্কিং আছে। আমরা যখনই কালাঘোড়া এসেছি, আশেপাশে কাজে এসেছি, এখানে আমাদের গাড়ি পার্ক করা হয়, যেটা এখন অ্যালাউড না ন্যাচারালি ফেস্টিভ্যালের জন্য। আর অ্যাকচুয়ালি এটা সে জায়গা, তোমরা তো বোঝোইনি, ওই জন্য আমি বলে দিলাম। তুই যে কি বলছিলি, যেগুলো বানিয়েছে, ক্রিয়েটিভিটি যেগুলোতে বেশি দেখলাম আমি, সেটা তুই সব বুঝেছিস? আমার পাশে না দুটো ছেলে দাঁড়িয়েছিল, তো একজন বলছে, ডেফিনেটলি ওরা হিন্দিতে বলছে, আমি বাংলা কোনটা দেখে, ওই হ্যাশট্যাগটা দেখে বলুন। হ্যাঁ, হ্যাশট্যাগটা দেখে বলছে যে এটা কি বানিয়েছে বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বন্ধুটা ওকে বলছে, তুই কেন, যে বানিয়েছে সেও বোঝেনি যে কি বানিয়ে। অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট ব্যাপারগুলো এরকমই হয় না? হ্যাঁ আমাদের মধ্যে হলো না, আমরা বুঝি না, সেটাই খুব ভালো হয়। হ্যাঁ কিছু তো ব্যাপার না। আমরা ওই ড্রিফটউডের একটা দেখলাম, হ্যাঁ। যেটাতে লেখা আছে কসমিক টার্টল, খুব সিরিয়াস না, মানে খুব থট প্রভোকিং নেই, কসমিক টার্টল। আচ্ছা ঠিক আছে, কসমিক টার্টল। তো দিদি বলছে, আমি বললাম দেখো ওটা ওর মাথা, তো দিদি বলছে টার্টলের কোথায় রে এরকম হয়, মানে হাত দুটো এরকম, টার্টলের কোথায় এরকম হয়? তো আমি বললাম না কেন, ফ্লিপার্স গুলো উপরে করে দিয়েছে। বলছে শোন, আমি খুব একটা অঙ্গিও থাকবে না ব্যাকপিটটা, তো আমি খুব সিরিয়াসলি ভেবেছি টাটলটা উল্টো হয়ে গেছে, ওর পা দুটো উপরে উঠে গেছে, আর মানে উল্টে গেছে টাটলটা বেসিক্যালি। আর টিনা খুব সিরিয়াসলি বলছে, না এইটাই টাটল, এইভাবে পেয়েছে, এটাকে পলিশ টলিশ করে। ড্রিফটউডের যে ব্যাপারটা হয়, এই ধরনের কাজের একটা খুব ভালো দিক, সেটা হচ্ছে যে তোমার নলেজের কোনো প্রয়োজন নেই, তুমি যেটা বুঝছো তোমার জন্য সেটাই ঠিক। যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই আর্টটার মানে কোনো ভ্যালুই হয় না, এটা অমূল্য একটা
কেন এটা ওই পরিওয়ালাটা যেখানে আমরা দেখলাম ইট ইজ রাইজ ফ্রম ফিনিক্স, এবার তোমার পেছনে কি বলছিল? আমার মহিলাটা বলছে এই দেখ সব গয়না টয়না পরে হাত ওপরে তুলে, একটা পরি, হাত ওপরে তুলে একটা পরি দাঁড়িয়ে আছে। তো সেরকম আর কি, মানে এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমরা হাসছি কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি সিরিয়াস নোটে এটাই হচ্ছে যে তুমি কোন চোখে দেখছো আর তোমার ভালো লাগছে কি না, তাহলেই যে আর্টিস্ট তার কাজটা সাকসেস। Correct. And so ends another episode of জীবনের নানা রং with মলি, সঙ্গে মলি। এই দেখো এরা সব বম্বেতে থেকে থেকে এদের কি অবস্থা। যাই হোক, মেইন কথা হচ্ছে মলিকে ভুলো না। জীবনের নানা রং সঙ্গে মলি। মলি। বাই বাই, ফাইনালি বাই। বাই বাই।